আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহে রমজানের সকলকে শুভেচ্ছা জানাই। তো রমজান মাস দেখতে দেখতে এসে গেল আমাদের মাঝে। তো আমি আজ আপনাদের জন্য নতুন একটি সুন্দর ডিজাইন নিয়ে আসলাম। এটা হলো হাত রুমালের কাজ, কাটিং সুতা দিয়ে কাজ করছি। তো এটা হলো হলুদের ভিতরে লাল কালার সুতো দিয়ে কাজ করছি, মানে হলুদ কালার সুতো দিয়েছি চারদিক দিয়ে, মাঝখানে বা লাল সুতো দিয়ে চারদিক দিয়ে সুন্দর করে এঁকে দিচ্ছি। তো আসলে কি আমার এটা নতুন চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটা হলো এটা নতুন, কিছুদিন যাবত চ্যানেলটা খুলেছি। তো আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিবেন আপনারা, কারণ আমার চ্যানেলটা নতুন, আপনাদের সাহায্য না পেলে কিন্তু আমি কখনো করতে পারবো না। আর আমি হাতের কাজটা মোটামুটি হালকা পাতলা কিছু পারি, যেটা আপনাদের সাথে শেয়ার করি, যখনই যেটা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই কাজটা আমার করতে প্রায় সময় লেগেছে 2 ঘন্টা। হাত রুমালে কাজ করতে আসলে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। আসলে আমার হাত দেখা যাচ্ছে কত চালু, যা আসলে দ্রুত আসে। এরকমভাবে যদি কাজটা করতে পারতাম, আমার মনে হয় যে একটা হাত রুমালে কাজ করতে হাইস্ট মনে হয় 10 মিনিট হয়তো সময় লাগতো, কিন্তু সেভাবে তো পারি না। তো এই জন্য একটু টেনে টেনে দিয়েছি জায়গায়, কারণ এই ভিডিওটা বড় হয়ে গেলে কি অনেকেই দেখতো না, যে বড় ভিডিও ভালো লাগে না, অনেকে পছন্দ করে না। 2 মিনিট হাইস্ট 3 মিনিটের ভিডিও হলে অনেকেই দেখে। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, ফুলটা কাজ করা আমার কমপ্লিট হয়ে গেল। ফুলের মাঝখানের কাজটি আমি গিট্টু সেলাই বলে, এটাকে গিট্টু সেলাই দিয়ে দিলাম এবং চারদিক দিয়ে এখন আমি আউটলাইন সেলাই দিয়ে দেবো। এখানে আউটলাইনে সেলাই আছে এবং এখানে ভরাট আছে, গিট্টু সেলাই আছে, কয়েকটা ধরনের সেলাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো পাতার ভিতরে দিয়েছি 2 কালারের ভিতরে, একটি হালকা একটু গাঢ়র ভিতরে, দুটি কালার দিয়েছি। তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবেন অসম্ভব সুন্দর লাগছে। আসলে এই কাজটা যখন করা হয় তখন আমি ভেবেছিলাম কেমন হবে, কিন্তু যখন করা শেষ হয়ে গেছে আসলে দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। তো এখন আমার পাতার কাজটা কমপ্লিট হয়ে গেল, আরেকটা পাতার কাছে আছে। এখন এটা আউটলাইন সেলাইটা দিচ্ছি। আউটলাইন সেলানোর পরে আমি আবার পাতার কাজটা ধরবো এখানে। তো এখানে পাতা সবটা আসলে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় বলেছিলাম। তো ওগুলো শেষ, এখন আমি আউটলাইন দিয়ে দিচ্ছি। আউটলাইন হয়ে গেলে এখন পরে বাকিটি কাজটি কমপ্লিট করব। কাজটা প্রায় শেষের দিকে, আমার এখন পাতাটা দিলেই শেষ হয়ে যাবে। আসলে রমজানের চাঁদ উঠে গেছে, চিন্তা করলাম একটি চাঁদের ছবি আঁকাই। তো সুতা দিয়ে চাঁদের ছবি আঁকলাম, জানি না কতটুকু সুন্দর হবে, আপনাদের কমেন্ট হলে বলে দেবেন। আমাদের আশেপাশে অনেক ধরনের শব্দ হচ্ছে, পাখির ডাক, আবার আমার মসজিদে কাজ হচ্ছে, সেখানে শব্দ আসছে। তো ভয়েস দিতে গেলে হয়তো সমস্যা হচ্ছে, আপনাদের বুঝতেও সমস্যা হচ্ছে হয়তো। যাই হোক, তাও চেষ্টা করছি আপনাদের যেন ভালো করে বোঝাতে পারি। তো আপনারা কেমন আছেন সেটাও প্লিজ কমেন্ট করে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের এই ডিজাইনটা কেমন লাগলো সেটাও জানাবেন, কারণ আপনাদের সাথে কথা বলি। আর কিছুদিন হলে আমি 50টা সাবস্ক্রাইব হয়ে যাবে। আমার অলরেডি 49টা হয়েছে। তবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগবে। আপনাদের সাথে কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন, আপনার সাথে কথা বলতে ভালো পারলে আমারও ভালো লাগবে। তো এখন কাজটি শেষ। দেখুন, আমি একটি খাঁচা বানিয়েছি, চাঁদের মাথায় খাঁচা চলে আছে, পাখি আছে, ছোট্ট একটা পাখি বসিয়ে দিয়েছি। তো চাঁদের নিচে আবার ফুল, কতগুলি ফুল দিয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশে একটা গাছে পাখি বসে অনেক সুন্দর ডাকছে, পাখি গায়ে। ঠিক এই পাখি খাঁচার ভিতরে বসে আছে, লাগে মনে হচ্ছে যে এই পাখিটাই হয়তো ডাকছে। তো কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।